আলী রাজা কিংবা আলজেরি জোসেফের মতো পেসারদের সরিয়ে এবার একাদশে জায়গা করে নেবেন নাহিদ রানা। সবশেষ লাহোর জয়ের দিন এমন মন্তব্য করেছিল খোদ ধারাভাষ্যকারও। এদিকে নিজ দল পেশোয়ারে যোগ দিতে আজই দেশ ছাড়ছেন টাইগার পেসার। ফলে 5 ম্যাচের মাত্র 2টাতে জয় পাওয়া জালমিও পরের ম্যাচের পরিকল্পনা সাজাচ্ছে তাকে ঘিরে। তাই কোয়েটার বিপক্ষে নাহিদের সাথে আর কারা কারা থাকছেন জালমির সেরা একাদশে, বিস্তারিত রিপোর্টে। আমি নিশ্চিত এই আলী রাজাকেও খুব শীঘ্রই রিপ্লেস করতে চলেছেন বাংলাদেশি ইয়াংস্টার নাহিদ রানা। ঠিক এই কথাগুলোই ভেসে আসছিল সবশেষ লাহোর কালান্দার্স আর পেশোয়ার জালমির মধ্যকার 24 তারিখের ম্যাচের ধারাভাষ্য কক্ষ থেকে, যেখানে পেশোয়ারের হয়ে দুর্দান্ত গতি আর নজরকাড়া বোলিংয়ে রিশাদের দলকে রীতিমতো নাকানি চুবানি খাওয়াচ্ছিল তরুণ পাক পেসার আলী রাজা, যার বোলিংয়ে সেদিন ব্যাট খুলে খেলতে পারেনি লাহোরের নামি দামি বিদেশি ব্যাটাররাও। তখনও তার প্রশংসা করতে গিয়ে এক পর্যায়ে ধারাভাষ্যকার বলেই ফেললেন খুব শীঘ্রই পেশোয়ারে আসছে টাইগার পেসার নাহিদ রানা, যে আলী রাজাকেও রিপ্লেস করে নিজের জায়গা করে নিবে গতি দিয়ে। টাইগার পেসারকে নিয়ে এমন মন্তব্য বাংলাদেশ ক্রিকেটের জন্যও একটু বিশেষই বটে। এদিকে নিজ দল পেশোয়ারে যোগ দিতে আজই দেশ ছাড়তে যাচ্ছেন নাহিদ রানা। প্রথমবারের মতন কোনো বিদেশি ফ্রাঞ্চাইজিতে খেলতে যাচ্ছেন এই চাপাই পেসার। এর আগে 13 জানুয়ারি অনুষ্ঠিত পিএসএল এর 10ম আসরের ড্রাফটে তাকে গোল্ডেন ক্যাটাগরি থেকে দলে ভেড়ায় পেশোয়ার। তবে জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে অপরিহার্য থাকায় নাহিদের যাওয়ার আগেই অবশ্য 5 ম্যাচ খেলে ফেলেছে দলটি। যদিও আসরে খুব একটা ভালো অবস্থানে নেই তারা। 3 হারের বিপরীতে মাত্র 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ অবস্থান করছে জালমি। তাই টেবিলের শীর্ষে উঠতে এবার টাইগার পেসারের গতি নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে দলটি। কেননা নাহিদের 150+ গতি দলটির জন্য হতে পারে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। তাই পরের ম্যাচে কুয়েটার বিপক্ষে নাহিদকে নিয়েই একাদশ সাজাবে বাবর আজমের দল, যেখানে দলটির ওপেনিং পজিশনে আবারও দেখা যেতে পারে তরুণ পাক ব্যাটার সাইম আইয়ুবকেই। যদিও লাহোরের বিপক্ষে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেনি এই ওপেনার, তবে কুয়েটার বিপক্ষে খেলেছিলেন অর্ধশতকের ইনিংস। এছাড়া দলটির আরেক ওপেনার বাবর আজমও ফিরেছেন দারুণ ছন্দে। লাহোরে নিজের ঘরের মাঠে 56 রানের অপরাজিত ইনিংসেই দলকে জিতিয়েছেন তিনি। আর ওয়ান ডাউনে দলটির ভরসায় থাকবেন মোহাম্মদ হেরিসের মতো ক্রিকেটার। চলমান আসরে ব্যাটারদের মধ্যে অনেকটাই ট্রেকে আছেন এই পাক তারকা। ইসলামাবাদের বিপক্ষে 87 রান ছাড়াও মুলতানের বিপক্ষে খেলেছিলেন 45 রানের ইনিংস। এছাড়া 4 নম্বর পজিশনে দেখা যাবে ইংলিশ ব্যাটার টম কোহলার ক্যাডমোরকে। ঘরোয়া ক্রিকেটের এই নিয়মিত পারফর্মার হতে পারেন দলটির অন্যতম তুরুপের তাস। মিডল অর্ডারের 5 নম্বরে থাকতে পারেন হুসাইন তালাত। চলমান আসরে পেশোয়ারের ব্যাটিং লাইনে প্রতিরোধ গড়ার আপ্রাণ চেষ্টা দেখিয়েছেন এই ব্যাটার। অন্যদিকে 6 নম্বরে দেখা যেতে পারে অজি পাওয়ার হিটার মিচেল ওয়েনকে। কুয়েটার পর মুলতানের বিপক্ষেও দলের স্কোর বোর্ডে বড় অবদান ছিল তার। 7 নম্বরে দেখা যেতে পারে ম্যাক্স ব্রায়ান্টের মতো ফিনিশারদের। আর 8 নম্বরে দেখা যেতে পারে পাক অলরাউন্ডার আমির জামালকে। তবে বোলিং ডিপার্টমেন্টে সবার মধ্যমণি হতে যাচ্ছেন বাংলার নাহিদ রানা, সেটি আর না বললেও চলে। এছাড়া পেস বিভাগে নাহিদের সাথে থাকবেন মোহাম্মদ আলী কিংবা আলজেরি জোসেফের মতো পেসাররা।